Namo tassa bhagavato arahato sama sambuddhassa. মাথাত লন Pachupanna Thaye Dhamma Pachupanna Thaye Buddha Dharma Bodhi Namami Buddham Sharanam Gacchami Dhammam Sharanam Gacchami Sangham Sharanam Gacchami Yesa Sangha Bodhi Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato Sambuddhassa.
ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। অঙ্গ সম্মানিত প্রণমিত সদ্ধর্মের অনুসারী, সদ্ধর্মের পূজারী, শ্রদ্ধাভাজন তীর্থজ্ঞাতি সুধীমণ্ডলী, সজ্জনমণ্ডলী, প্রণ করিনি। সাধু সাধু দিচ্ছি মহান ভিক্ষু সংঘকে। ভগবান বুদ্ধ এই শাবক সংঘ, এই মহান ভিক্ষু সংঘরা ঋজু পরায়ণ। ইয়া পটিপন্না ভগবতো শাবক সংঘ, এই মহান ভিক্ষু সংঘরা ন্যায় পরায়ণ প্রতিপন্ন। ইয়াদিদং চত্তারি পুরীশ যোগানি আট্ঠা পুরীশ পুগ্ঘালা এষা ভগবতো শাবক সংঘ। এই মহান ভিক্ষু সংঘরা তৃতীয়ং সভ্যং সব্বটনেষু পটিটিটং চারিলিক ধাতু মহাবুদ্ধি বুদ্ধ রূপং সকলং সদাতি। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সবুদ্ধং বন্দামি অহং বন্দামি সবুদ্ধ। ওকাশা সংঘং বন্দামি দারুত্তৈন কতং সব্বং অপরাধং ক্ষমাতো মে ভন্তে সঙ্গো। দ্বিতীয়ম্পি ওকাশা সংঘং বন্দামি দারুত্থৈন কতং সভ্যং অপরাধং ক্ষমাতো মে ভন্তে। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভন্তে সংঘং বন্দামি দারুত্থৈন কতং সভ্যং অপরাধং ক্ষমাতো মে ভন্তে সঙ্গো। ওকাশা অহং ভন্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলাম দেথা মে ভন্তে। অহং ভন্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলাম দেতা মে ভন্তে। শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি গচ্ছামি। শরণগমনং সম্পূর্ণং পাণাতিপাত বীরমণিশিক্ষাপদং সমাদিয়ামি অদিন্যধন বীরমণিশিক্ষাপদং সমাদিয়ামি कामेषु मिच्छसर वीरमणिशिक्षापदं समादियामि मूषावाद वीरमणिशिक्षापदं समादियामि शूरामेर्यमज्जपमदट्ठन वीरमणिशिक्षापदं समादियामि साधु साधुमन्ति शरणशः पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा प्रमादेन शीलं सम्पदीथ।
পদং অবিশমেস্তা শক্কো ওজোসা সোজোসা সুবাসোষস্য মুদ অনতিমানি সন্তোষকোষ সুবরোচায়প্পাকিচ্ছ সর্বয়োগবুদ্ধে শান্তিন্দ্রিয় সনিকোচ অপ্পগব্য কুলেষু অননুগিদ্ধো না চ কুদ্ধং সমাচারে কিঞ্চিয়েন বিয়োপারি উপপদেয়ং সুখিনো ভাকিমিনারস্কয়ানুকতুলা দিট্টা বা এবা আদিট্টা এষা ধূরে বসন্তি অবিধূরে ভূতা বা সম্ভবে শিব সব্বে সত্তা ভবন্ত সুখী তত্তা। অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আসলে আমার একটু সময়, আমাকে কিছুক্ষণ পর আমার 11 সনে আমার 9 সালে আমার সহপাঠীর বুদ্ধপ্রিয় সহ এই শিবলী তত্ত্বতরঙ্গের সাথে এসে বিজ্ঞ ভ্রমণ এবং সর্বদিক থেকে আমি নিখুঁতভাবে আমরা বিচরণ করতে সক্ষম হয়েছি। সেটা আমার বারবার মনে পড়ে এবং আপনাদের সাথে আসতে না পারলেও আমি প্রতিনিয়তই পুণ্য করে যাই সেই সুন্দর আজ থেকে 2500 বছর আগে মহাকারণী তথাগত বুদ্ধ যে সুখু সাঙ্গাচ্চা সামগ্রী সামজ্ঞানাং তাপসকু সেই চেতনাটা শিবলী তীর্থতরঙ্গে দেখেছি। আজকে এখানে যারা সমবেত হয়েছেন, এই আসনের গুরুত্ব তো আপনারা জানেন। এই আসন থেকেই এই উঠে উদানগাথা উচ্চারণ করেছিলেন আমাদের মহাকারণী তথাগত বুদ্ধ। এবং এই আসনে উনি প্রথমে এদিক করে বসছেন, এদিকে বসছেন, কিন্তু তারপরও আসনটা উঠা বসা করছে, একটু নড়াচড়া করছে। যখন নড়াচড়া বন্ধ হলো তখন সেই আসনেই উনি বসলেন। তার কারণ, তাহলে এই নড়াচড়া থেকে আমরা বুঝতে পারি ফাল্লাতে যখন যেদিকে একটু করে বেশি হয় মাল, একটু সেদিকে নেমে পড়ে, যতক্ষণ না পর্যন্ত শিলের পরিমাণে মানে মানে দ্রব্য বস্তু না হয় ততক্ষণ পর্যন্ত লড়াচড়া করে। মানে আমাদের কর্মটা স্বীকার করতে হবে। কারণ ভ্রমণে এসে, যেমন আমার বাংলাদেশে কাশি আসে না, এখানে এসে কাশি, তাই বলে কি ভারত দায়ী হয়ে গেল? না না, সেটা আমার মানে শারীরিক কারণে হতে পারে। তো আজকে এখানে যারা সমবেত হয়েছেন, এখানে আপনাদেরকে দেখে আর বাড়তি আনন্দটা হলো, করিমগঞ্জ গিয়েছিলাম আমাদের বিনা জুড়ি, আমাদেরকে গাড়ি করে বাসাটা দেখে আমাদের বুদ্ধগয়ার মতো এত বড় বিশাল একটি জায়গাতে প্রতিষ্ঠান সহ, স্কুল সহ, মানে বিরাট প্রতিষ্ঠান। তো যেটা কল্পনা করতে আমার কষ্ট হয়েছে, মন্তব্য করতে কষ্ট হয়েছে, দেশনা করতে কষ্ট হয়েছে। এই আমাদের জাফান বাবুর পরিবারের সন্তান। তো এই কথা বলার কারণটা হলো, ঠিক তদ্রুপ আপনিও আমাদের বাংলাদেশের একটি অঙ্গনে চিত্তে দান করছি। এখানে এসে যখন আপনার দান দিচ্ছেন, আমার কি যেন মানে লজ্জা লাগছে যে বাংলাদেশে ওনারা আবার এখানে এসে আমাদেরকে দান দিচ্ছে। তো এক পরিবার থেকে এতবার এইভাবে দান নিয়ে নিয়ে শুধু আমরা চলবো? তা এখন শুধু একটি সান্ত্বনা, সাব্বা দানাং দাম্মা দানাং জিনাতি। ওনাদেরকে কিছু দিতে না পারলেও, তবে সংক্ষিপ্তভাবে হলেও যা কিঞ্চিত জ্ঞান আছে, বুদ্ধ জ্ঞান, সেই ধর্মদান করে যাই, ধর্মদান করে বেড়াই, ধর্মদান করে বিচরণ করি বাংলাদেশে, ভারতে। তো সেই দিক থেকে সকৃতজ্ঞ চিত্তে আপনাদের সেই ঋণের কথা স্বীকার করে, আপনাদের পরলোকগত মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা কালগত হয়েছে, সবাই সুখী হোক, সবাই সুখী হোক, সবাই সুখী হোক। সাথে সাথে আপনারা কত সৌভাগ্যবান, আপনাদেরকে দেখছি এখানে। আমার মনে হয় আমি যেই সনে এসেছি প্রায় 60% মানে মানুষ আমারই দেখছি। তাহলে এইবার ওই যে আমি যে মানে পটবি সাগর মেরু কায়াঙ্গান্তি, যে আমরা একটা গাথা বলি সঙ্গদানে, বিশেষ করে মানে শত সহস্র কল্পকাল পরে হলেও সেই দান রানীশংস শেষ হয় না। সেই দানি রানীশংস আপনাদের মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও পেয়েছেন বলে আপনার এই বিশাল ভারতে এসে 20-50 লাখ হাজার টাকা, লক্ষ টাকা খরচ করে আবারও আসতে সক্ষম হন। তো সেইভাবে প্রার্থনা করি আপনাদের মনোবাসনা পূর্ণ হোক। এবং এখানে আমাদের বুদ্ধপ্রিয়, মৈত্রীপ্রিয়, এখানে আনন্দ এবং আমাদের বাংলাদেশের স্নেহভাজন লোকাবংশ সহ আমাদের নতুন বান্ধবরা, আমার পিছনে অনেক বান্ধবরা আছেন, ওনাদের পক্ষ থেকে সুবিধা পেয়েছি। তারপরে জানলে আরও জানাটা হয়।
মানে সন্দেহ থাকলে দূরীভূত হয়, অশ্রুত বিষয় শ্রুত হয়, মিথ্যা দৃষ্টি মানে পরিহার হয় এবং চিত্ত প্রসন্ন হয়। এই সমস্ত ধর্ম সবাই আসলে তো সেইভাবে আপনারা ফার্স্ট ফলের অধিকারী হবেন। আবারও আমার ভিক্ষু জীবনের সঞ্চিত পুণ্য আপনাদের মানে পরলোকগত জ্ঞাতিদের কামনা, মানে পারলৌকিক সদ্গতি কামনায়, এবং সাথে সাথে আপনাদের দুর্লভ মনুষ্য জীবন সার্থক হোক। চিত্ত ভ্রমণের সাথে সাথে আপনাদের চিত্ত ভ্রমণ হোক, চিত্ত ভ্রমণের মধ্য দিয়ে আপনাদের মানে নিবৃত্তি সুখ নির্বাণের আস্বাদ গ্রহণ করতে যেন সক্ষম হন, এই কামনা করে আমার নাতি দীর্ঘ সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। জয় মঙ্গলান্তি মধ্যে দিয়েই তীর্থ তরঙ্গের মধ্যে দিয়ে যে আমরা তীর্থ ভ্রমণ করার জন্য ভারতে আগমন করেছি, মহাতীর্থের একটি স্থান হলো এই পবিত্র বৌদ্ধগয়া। এই বৌদ্ধগয়ায় যে বজ্রাসনে বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন, সেই স্থানে এসে আপনারা আজকে সকলেই যে অষ্ট পরিষ্কার সহ সঙ্গদানের আয়োজন করেছেন জ্ঞাতির প্রতি কৃতজ্ঞতা করার মানসে, এই মহতি অষ্টপরিষ্কার সহ সঙ্গদানে যিনি সকল জ্ঞাতিগণ এসেছেন সকলের প্রতি মেধা জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকা জ্ঞাতিগণ, এই পবিত্র স্থানে আপনারা এসেছেন দর্শন করার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, পুণ্যবৃদ্ধি করার মানসেই আজকে এখানে আপনাদের আগমন। তাই তার ওই পরিপ্রেক্ষিতে সে পবিত্র স্থানে এসে মাতা পিতা জ্ঞাতিগণের উপকারার্থে তাহাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মানসে আজকে ত্যাগময় অষ্ট পরিষ্কার সহ সঙ্গদানের আয়োজন করেছেন। সেই সঙ্গদানের আনিশংস জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকা জ্ঞাতিগণ, আমি একটি গাতে উপস্থাপন করেছি, সেটা মঙ্গল সূত্রের একটি শ্লোক প্রকাশ করা। এটাই হলো উত্তম মঙ্গল। শ্রাবস্তি যেতবনে ভগবান বুদ্ধ মঙ্গল কিসে মঙ্গল হয় তার সমাধান দিতে গিয়েই 38 প্রকার মঙ্গল দেশনা করতে গিয়েই এই গাথা সেদিন উপস্থাপন করেছিলেন। তার ওই পরিপ্রেক্ষিতে সে দানের আনিশংস সম্বন্ধে অনেকভাবে বিশ্লেষণ করেছেন। আজকে আপনারা এখানে যে সংঘকে আহ্বান করে সেই মাতা পিতা এবং জ্ঞাতিগণ সকলের প্রতি পুণ্যদান করার মানসেই আপনাদের এই সংঘ অষ্টপরিষ্কার সঙ্গদানের আয়োজন। শ্রদ্ধার উপর যদি শ্রদ্ধার পরিপূর্ণতা না থাকে, চিত্তের একাগ্রতা না থাকে, আনিশংস পরিপূর্ণতা লাভ করা সম্ভব নয়। আমাদের যে সন্তানেরা মাতা পিতার প্রতি যে কৃতজ্ঞতা সম্মান গারবতা প্রদর্শন করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে, পুণ্যদানের ব্যবস্থা করেছেন। অনেক সময় দেখা যায় কিন্তু অনুজাত সন্তান, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকা জ্ঞাতিগণ, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অবজাত সন্তানের সংখ্যা বেশি দেখা যায়। অনেক সময় আমরা দেখতে পাই মাতা পিতাকে অবজ্ঞা অবহেলা করে সম্মান প্রদর্শন করে না, সে সন্তানেরা অত্যন্ত আনন্দভাবে নিজের জীবন প্রতিষ্ঠিত করে। অত্যন্ত তাহাকে যত্ন সেবা দিতেন। যখন উপযুক্ত হয়ে লাভ করলেন, মাতৃদেবী বলেছিলেন যে বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, আমি একটা পুত্র বলে দেখতে পাই। যে সংসারটা বর্তমান উপাসক উপাসিকা দায়ক দায়িকা বিনে আবদ্ধ হয়ে এখন যেভাবে আপনাকে সেবা দিচ্ছি, সে সংসার ধর্মে আবদ্ধ হতে গেলে সেই সময় সময় দিতে পারবো না বিদায় আমি সংসার মতো আবদ্ধ হতে পারি না। তখন সে মাতৃদেবী বললেন, বাবা দেখো, তুমি যতই কিছু বলো না কেন, আমি তোমার কথা কোনো কর্ণপাত করতে পারি না। আমি পুত্র বলে আনতে পাই এবং সেই পুত্র বলে আমার সংসারটা দিয়ে আমি যেন বিদায় দিতে পারি। মায়ের গান সে মাতৃদেবী যখন সন্তানকে সংসার ধর্মে পদার্পণ করেছিলেন, সেই দিন সে যেই বড়মা যে সংসার এসেছিলেন ওনাকে কিছু উপদেশ দিয়েছিলেন। আমি যখন আমার মায়ের সেবা করছিলাম, সেইভাবে তোমাকে মায়ের সেবা করতে হবে, তোমাকে মায়ের
মায়ের যত্ন নিতে হবে, তোমাকে মায়ের সমস্ত কার্য সম্পন্ন করতে হবে। তখন সে বধূমা স্বামীর কথা যে প্রতিজ্ঞা করে কিছুদিন সেবা দিয়েছিলেন। যখন উনি সংসার কর্মে পদার্পণ করেছেন, অর্থের প্রয়োজন হবে বিদায় উনি অর্থ উপার্জনের জন্য বিদেশে চলে গেলেন। যখন চলে গেলেন, যাওয়ার পূর্বক্ষণে সে বধূমাকে বললেন, আমার মাকে অবজ্ঞা করো না, আমার মা হয়ে অবহেলা করো না, আমার মাকে সেবা থেকে বঞ্চিত করো না, আমার মা যেন কষ্ট না পায়, আমার মা যেন দুঃখ না পায়, আমার মা যেন আঘাতপ্রাপ্ত না হয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকা জ্ঞাতিগণ সেই স্বামীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই প্রতিজ্ঞাবদ্ধ রক্ষা করতে গিয়ে কিছুদিন সেবা দিয়েছিলেন। তখন সে সেবা থেকে বিরত রাখলেন। 2 বছর পর যখন সেই সন্তান বিদেশ ভ্রমণ শেষে অর্থ উপার্জন করে স্বদেশে প্রবর্তন করেছিলেন, তখন সেই বধূমা যাবার সময় যে আনন্দভাব দেখেছিলেন, আসার পর সেই আনন্দভাব চলে গেল। এই আনন্দভাব না দেখার কারণে আমি যখন বিদেশ থেকে আসার পর তোমার বিমর্ষ ভাবটা দেখে আমি বুঝতে পারি না কেন এই বিমর্ষ ভাবের কারণটা আমাকে বলা। তার প্রতি উত্তর দিতে গিয়ে সে বধূমা বলেছিলেন, আপনার সঙ্গে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আপনার মায়ের সেবা করব, আপনার মায়ের পূজা করব, আপনার মায়ের সমস্ত কাজ সম্পাদন করব। সে কাজ করতে গিয়ে আপনার মা আমাকে প্রহার করেছে, আপনার মা আমাকে আঘাত করেছে, আপনার মা আমাকে বিভিন্ন ভাবে প্রহার করে আঘাত করেছেন। তাই আপনাকে আমি বলছি, যদি আপনার মায়ের কোনো ব্যবস্থা করতে না পারেন, আমি আগামীকাল আমার বাপের বাড়িতে চলে যাব। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকা জ্ঞাতিগণ তার প্রতি উত্তরে বধূমার প্রতি উত্তরে সন্তান বলেছিলেন, আমার একমাত্র মা, আমি কি ওনার যে বিহিত করব বুঝতে পারি না, ওনাকে কিভাবে আমি এই মানব জীবন তুমি না শোনা, আমি আগামীকাল বাপের বাড়িতে চলে যাব। তখন বধূমা বললেন, তোমাকে কিছু করতে হবে না, আমি একটু উপদেশ দিচ্ছি, সেই উপদেশ অনুযায়ী সে মায়ের ব্যবস্থা করতে হবে। তখন সে বধূমা বললেন, আমার বাড়ির পূর্ব পাশে একটি বাগান, সে বাগান থেকে কিছু বীজ ধরে পোকা এনে এই অন্ধ মায়ের গায়ের মধ্যে লাগিয়ে দেবেন। সে বীজ ধর পোকার সবলে সে মাতৃদেবী সে সবলের আঘাতে মৃত্যুবরণ করবেন। যখন মৃত্যুবরণ করব, আমরা প্রতিবেশীকে বলতে পারবো উনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সে দুর্ভাগা সন্তান স্ত্রীর কথা অনুযায়ী বাগানে গিয়েছিলেন, বাগান থেকে কিছু বীজ ধরে পোকা এনে মায়ের পায়ে লাগিয়ে দিয়েছিলেন। সে পা থেকে করেছিলেন, এ বাবা, তোমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, তোমাকে উপযুক্ত করেছি, তোমাকে বড় করেছি, তার প্রতিদানে যে তুমি আমাকে এইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে, তাই তোমাকে আশীর্বাদ করি, তোমার মৃত্যুটা যেন কোনো গাছ থেকে পড়া হয় এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন শকুনে আক্রমণ করেন, এই ধরনের আশীর্বাদ প্রদান করেছিলেন সন্তানকে। অভিশাপ প্রদান করেছিলেন, অভিশাপের পরিপ্রেক্ষিতে মাতৃদেবীর কথা বলার সাথে সাথে মৃত্যুবরণ করলেন। নাম দেখে সে সন্তান নাম খাওয়ার বাসনা জন্মেছিল। যখন নাম নেওয়ার জন্য গাছে উঠেছিলেন, উঠার পর একটি শাখার মাঝে যখন পা রেখেছিলেন, শাখাটা ভেঙে সন্তান মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর চটপট করতে করতে সন্তান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পর হাজার হাজার শকুন মাতাকে সম্মান করুন, জীবন দশা মাতা থেকে কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে আবদ্ধ হন, তাহলে তীর্থ ভ্রমণে মহাতীর্থের মধ্যে পুণ্যদান করলে পুণ্যদানের আনিসংস সফলতা এবং লাভ করা যায়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আমি অনেক কিছু বলে ফেলেছি, আমার প্রতি গৌরবতা প্রদর্শন করবে না, আমাকে সেবা দেবে না। মাতা পিতার প্রতি কর্তব্য হলো সন্তানের প্রতি মাতা পিতার কেন এসেছেন এবং আসার পর কি করছেন এবং এই ভ্রমণ শেষে কি করবেন, এই 3টি চেতনার উপর নির্ভর করবে ভ্রমণের সার্থকতা। আসুন আজকে যে আপনারা সকলে ত্রিশরণ গ্রহণ করে, শিলাদি গ্রহণ করে, ধর্মদান শ্রবণ করে যে পুণ্য সঞ্চয় অর্জন করেছেন, এই স্মরণজনিত পুণ্যের কাছে প্রার্থনা করুন আপনাদের কালগত জ্ঞাতিরা যেখানে উৎপন্ন হোক না কেন, এই পুণ্য রাশি লাভ করে যেন সুগতি প্রাপ্ত হোক, এই কামনা বাসনা রেখে আবারও মাননীয় সংঘ প্রধান মাননীয় সংঘকে বিনম্র বন্দনা জানিয়ে আপনাদের প্রতি আমার জন্ম জন্মান্তরের পুণ্যদান করে আমার সংক্ষিপ্ত নাতি দীর্ঘ ধর্ম দেশনা এখানেই ইতি টানলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সংঘ সমাজের একজন বিশিষ্ট ভিক্ষু, যিনি
হায়দ্রাবাদে সংঘরক্ষিত ভান্তের সাথে অবস্থান করছেন। ধর্মদেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি সময়ের দিকে লক্ষ্য রেখে অনুযোগপতি আনন্দ ভিক্ষু মহোদয়কে। अरहं सम्बुद्धो बीजचरण संपन्नो सुगतो लोकविदो अनुत्तरो पुरिसधम्मसारथि सत्ता देव मनुष्यानं बुद्धो भगवति यस्य मूले निसिन्नो वा सब्बरे विजयाङ्क पादो सापयतं सत्तं वन्दे तं बुद्धिपादपम् इमे ते महाबोधि लोकनाथे न पूजितं अहं पेते नमस्सामि बोधिराज नमस्तुते। যে গুরুত্ব নিয়ে আলোচনা করতে বলেছেন সে গুরুত্বটা আমার আলোচনাটা একটু ভিন্ন হবে। আমি যে আলোচনার যে সময়টা নেব তো লাভ করেছেন বুদ্ধ যে 6 বৎসর কঠোর সাধনা করে সে কোনো কিছু লাভ করতে পারে নাই। 21 অর্থাৎ 21 সপ্তাহ অর্থাৎ 21 দিন ধ্যান করে যেখানে যে স্থানগুলো আছে মুচিলিঙ্গ আছে, রাজায়াতন আছে, চন্দ্রমনাগার আছে, এই যে এই স্থানের মধ্যে জায়গায় 21টা দিন ঘুরে ফিরে আমার যে ধর্ম আলোচ্য বিষয়ে যে সময়টা দেওয়া হয়েছে চক্ষু গণ্য নাসিকা জিহ্বাত্ম পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চেন্দ্রিয়তার মধ্যে শুধু নাসিকাগ্রে সে মনটাকে স্থাপন করে শ্বাস নেওয়ার সময় বলছি নিচ্ছি, ছাড়ার সময় বলবেন ছাড়ছি, সেই ধ্যান করে অন্ততপক্ষে বাম হাতের উপর ডান হাত রেখে সোজা হয়ে বসে কে কি বলছে, কেউ বেশি কথা বলছে সেই দিক দিয়ে কর্ণপথ না দিয়ে অর্থাৎ সেদিক দিয়ে মনটা না দিয়ে মনটা দেবেন যে কোথায়, যে আমি নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, জন্ম থেকে আমি সেই নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, কিন্তু কিভাবে সেই নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি সেটা কোনোদিন উপলব্ধি করি নাই। আজকে একটা সুযোগ হয়েছে যে বুদ্ধের সে মহাকারণকে তথাগত বুদ্ধের স্থানে এসে সে সময়টা যেন আমার সময়টা সেভাবে আমি দান করতে চাই। আপনারা সবাই এখন চোখ বন্ধ করে Bhagavato
মুকান্তি মারওয়ান্দনা। অনন্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ সধর্মপ্রাণ দায়ক দায়িকাবৃন্দ। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব সন্তান মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের পুণ্য পাদময় এই পুণ্যস্মৃতি স্পর্শ পুণ্যস্মৃতি সম্বলিত এই বুদ্ধগয়ার পবিত্রতম স্থানে বাংলাদেশের স্বনামধন্য তীর্থ দর্শন আয়োজক শিবলী তীর্থ তরঙ্গ কর্তৃক আয়োজিত এই মহা পুণ্যময় স্থানের বাংলাদেশের অত্যন্ত নন্দিত সাঙ্গিক মনীষা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সুযোগ্য দুজন সাঙ্গিক মনীষা পরম সদ্য বুদ্ধপ্রিয় ভিক্ষু প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। আমি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘে আমার সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে তীর্থ দর্শনে উপস্থিত সদ্ধর্মপ্রাণ সুধী সজ্জন মণ্ডলীকে আমার আশীর্বাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি। জানি এবং জগতের এইটা নাভিস্বরূপ এবং জগতের সর্বশ্রেষ্ঠ মানব সন্তান জগতের সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু তথাগত সম্মুখ সমুদ্রের জন্মস্থান অর্থাৎ বুদ্ধত্ব লাভের জন্মস্থান এই বুদ্ধগয়া। আসলে আমরা এখানে তীর্থ ভ্রমণের জন্য এসেছি। আমাদের প্রথম সংকল্প ছিল আমাদের চেতনা, কারণ বৌদ্ধ ধর্ম হলো কর্মবাদী ধর্ম, কর্মই হলো ধর্ম। আমাদের ভিতর যে চেতনা জাগরিত হয়েছিল আমরা বুদ্ধগয়ার বুদ্ধিমূল্যে গিয়ে আমরা অনুষ্ঠান করব, আমরা এখানে দর্শনের মাধ্যমে আমাদের কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে আমরা অনুত্তর এবং অপ্রমেয় পুণ্য রহস্য অর্জন করব। আমাদের সেই চেতনার মাধ্যমে ধাবিত হয়ে শিবলী তীর্থ তরঙ্গের মাধ্যমে আমরা যে চেতনা পোষণ করেছিলাম সেই চেতনা আমরা আজকে সে সম্পন্ন করতে সমর্থ হয়েছি। অপূর্ণ যে ধর্ম আমরা অর্জন করার জন্য এখানে এসেছি এবং আমাদের যে সমস্ত তীর্থ দর্শনের মাধ্যমে আমাদের সেই অপূর্ণ যে আমাদের ভাণ্ডার আছে সেটাকে আমাদের পূর্ণ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি ভালো কাজ করি অবশ্যই আমরা ভালো কাজের ফল পাবো। যেমন আমি এখন মাইক্রোফোনে কথা বলছি, আমার কথাটা বাইরে প্রসারিত হচ্ছে, তাহলে এটা একটা কর্ম। অনুরূপভাবে আমরা যদি পুণ্যকর্ম আমরা যদি কুশল কর্ম সম্পাদন করি তাহলে আমাদের যে চিত্ত অত্যন্ত আনন্দে ভরে উঠবে এবং এই ভরার মাধ্যমে আমাদের ভিতরে যে যেটা আমাদের অর্থাৎ পাপজনক কোনো কিছু থাকে এবং আইদার স্মল অর গ্রেট, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে বুদ্ধ এমন একটা ধর্মবাণী প্রসারিত হয়েছে, এমন একটা ধর্মীয় দর্শন প্রসারিত হয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ ইহ জগতে কোনো ছোট বড় দেবতা বা সৃষ্টিকর্তার আশ্রয় ছাড়া নিজের মুক্তি অর্জন করতে পারবে। তাক আমি আর দীর্ঘায়িত জ্ঞাপন করছি। স্বভাবতই একটা নস্টালজিয়া আমরা ভুগি। এখানে এসে আমার একটা কথাই মনে পড়তেছে, এই যে 62-র দিকে বোধহয় প্রথম চাঁদে মানুষ পদার্পণ করছে, আমরা রেডি নিয়ে বসে আছি। ওখানে একটা নীল আর্মস্ট্রং যখন করলো আই এম দেয়ার ওয়েন স্ট্রিটস মেইড করেছিলেন। আমরা এখানে আসে সেই আদি 2500 বছর আগের যেই একটা আমিও এখানে আছি এই অনুভূতিটা যাদের মধ্যে জাগরিত করতে পারেন এবং এই যে এখানে সপ্ত মহাস্থান যেগুলো আছে এগুলোর মধ্যে নিজেকে অর্থাৎ কোথায় কী হয়েছে না হয়েছে তাহা যদি সম্পৃক্তভাবে সম্পূর্ণভাবে জানতে পারেন তখনই আমাদের এখানে আসা সার্থক হবে। বিশেষ করে আমি এখানে আসছি তৃতীয়বারের মতো, তবে শিবলী তীর্থতরঙ্গের সাথে 2বার আবার পার্সোনালি আসছিলাম আমার ভাইসহ। এখানে বিশেষ করে একটা আলাদা পরিবেশের মধ্যে, অর্থাৎ এখানে মনকে যদি সম্পৃক্ত করতে না পারি তাহলে তীর্থভ্রমণ ঠিক হয় না। বিশেষ করে এই যে আমাদের ধর্মপদের প্রথম গাথায় আছে কি, এই যে মনোবঙ্গমা দম্মা মনসেত্তা মনোমায়া মনুষা প্রসন্নেন বাসতি বা করতি বা ততনং সুখং অন্যেতি ছায়া বা আনাপায়নি। দেখে রিলায়েন্স, অর্থাৎ নিজের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে
এই বিশ্বাসের উপর দিয়ে। এখানে বুদ্ধ আর কিছুই বলেন নাই তো, এই যে এখানে বসেই নিজের মধ্যে নিজে আত্মসমাহিত হয়ে এই যে উনি এই যে পথটা আমাদের দেখিয়ে দিচ্ছেন। এই যে এক কথা বললাম আমি চাঁদের যাওয়ার সময় যে আমার একটা প্রতিক্রিয়ার কথা বললাম, তখন মনে হয়েছিল আমি চাঁদে উঠতে আমিই নামছি না চাঁদে। ঠিক আপনিও এখানে ঠিক, এবং এই যে ব্রেইনের মধ্যে এটা অর্থাৎ ইয়ে করতে পারেন, জাস্ট করতে পারেন। মনে পড়ে এই সে জায়গা, যে জায়গাতে বুদ্ধ দান পারমিকে অধিষ্ঠান করে মারকে পরাভূত করেছিলেন, এমন একটি জায়গাতে আপনারা দান দিতে যাচ্ছেন। যেই বজ্রাসনে বুদ্ধ যখন বসেছিলেন তখন মার এসে বলেছিলেন এই জায়গা তোমার নয়, এই জায়গা আমার। তখন মারের পক্ষে তো অনেকজন তার সাক্ষী ছিলেন, বুদ্ধের পক্ষে তো কেউ সাক্ষী ছিলেন না। বুদ্ধ তখন কাকে সাক্ষী করবেন? উনি চিন্তা করেছিলেন আমি যে জন্মান্তরে যে পারমী পুণ্য করেছি, যেই চারি অসংখ্য কল্পকাল পারমী পুণ্য করেছি, তার অতীতে বলে বলে এবং মনে মনে 16 অসংখ্য কল্পকাল পারমী পূরণ করেছি, যে আমার পারমির উপর আমি অধিষ্ঠান করব। তাই উনি এই বসুন্ধরাকে সাক্ষী করেছিলেন যে এই বসুন্ধরা, তুমি তো জানো আমি কত জন্মান্তরে পারমী পূর্ণ করেছি এই বুদ্ধি জ্ঞানের জন্য, এই আসন আমারই। তখন এই পৃথিবীর মধ্যে বজ্রা তুফান হয়েছিলেন এবং বুদ্ধের যে আসন তা উনি লাভ করতে সক্ষম হয়েছিলেন এবং মারকে পরাভূত করতে পেরেছিলেন এবং নিজের মধ্যে লোভচিত্তকে পরাভূত করতে যাচ্ছেন। এই যে পবিত্র জায়গাতে বসেই যদি একটু চিন্তা করেন, আমি যে নিঃশ্বাস গ্রহণ করছি আজ থেকে 2500 বছর আগে বুদ্ধ একইভাবে এই জায়গাতে বসে নিঃশ্বাস গ্রহণ করেছিলেন। এই আকাশে এই বাতাসে উনিও অবস্থান করেছিলেন। এই পবিত্র জায়গাতে এসে আমিও আজ অবস্থান করতে পারছি দুর্লভ মানব জীবনে। তো অনেকে বলে থাকেন যে এখানে হয়তো বুদ্ধ নেই। আমি একটু ভিন্নভাবে বলবো, এখনও বুদ্ধ এখানে বিরাজমান আছে। যখন সেই অনাথাপিণ্ডিক সৃষ্টির বিহারে, চেতমারারাম বিহারে যখন ভিক্ষু বুদ্ধ ছিলেন না, তখন অনাথাপিণ্ডিক আনন্দ ভান্তেকে এসে বলেছিলেন, ভান্তে যখন বুদ্ধ এই বিহারে থাকেন না, আমরা যেন সবাই এসে দেখি বুদ্ধ নেই, এই বিহারে কিছু নেই তা মনে হয়। এখন আমরা চাই যেন বুদ্ধ সব সময়েই চেতনারাম বিহারেই অবস্থান করেন। তখন বুদ্ধ সে আনন্দ ভান্তেকে উপলক্ষ করে বলেছিলেন, হে আনন্দ, 3টি জিনিস বুদ্ধ সদৃশ। এই পৃথিবীর মাঝে 3টি জিনিসই বুদ্ধ সদৃশ। আমার অবর্তমানে আমার যে শারীরিক ধাতু তা বুদ্ধ রূপে পূজিত হবে। তাকে যদি তোমরা বুদ্ধ হিসাবে জানো, বুদ্ধর মতনই পুণ্য উৎপন্ন হবে। আমার অবর্তমানে বুদ্ধ বিম্ব, তাও বুদ্ধ রূপে পূজিত হবে। এবং এই বুদ্ধিবৃক্ষ, যেই বুদ্ধিবৃক্ষের নিচে আমি বসে বুদ্ধতা লাভ করেছি, এই বুদ্ধিবৃক্ষ বুদ্ধ স্বরূপ। এই বুদ্ধিবৃক্ষকে যদি বুদ্ধ জ্ঞানে কেউ পূজা করেন, বুদ্ধ স্বরূপ পূজিত হয়। তাই সেই সময় চেতনারাম বিহারে আনন্দ ভান্তের অনুপ্রেরণায় এখানে একটি বুদ্ধিবৃক্ষ রোপণ করা হয়েছিলেন। যে বুদ্ধিবৃক্ষ হয়তো আপনারা দর্শন করবেন, যাকে আনন্দ বুদ্ধি হিসাবে হয়তো ত্রিপিটকের মাঝে আমরা দেখতে পাই। দেহ মোর যাক শুকাইয়া, অস্থিচর্ম মাংস যাক পলয়ে ভাসিয়া, নালবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে, টলিবে না দেহ মোর আসন হতে, টলিবে না দেহ মোর আসন হতে। স্থান দর্শন করতে আসা কল্যাণ মিত্র, দায়ক দায়িকা বৃন্দ, আজকে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে
রোমাঞ্চিত, অভিভূত এবং পুলকিত এ কারণে যে আপনারাও সেইরূপভাবে নিজের মধ্যে সাধ্য উৎপন্ন করুন যে মহাকারণিক তথাগত বুদ্ধ 4 লক্ষাধিক অসংখ্য কল্পকাল পারমী সম্ভার পূরণ করে ঠিক সেই অবস্থায় গিয়েও যদি এই চারিত্ব হারিয়ে না যায়, ধর্মের প্রতি বিচিকিৎসা সম্পন্ন কোনো মানুষকে যদি এই চারিত্ব পরিক্রমা করানো হয়, কেউ ধর্ম দেশনা করতে হবে না, হয়তো সেদিন ভিক্ষু সঙ্গও থাকবে না, কিন্তু এই চারিত্বের মাহাত্ম্যে সেই ধর্মের প্রতি বিচিকিৎসা সম্পন্ন মানুষকে স্বীকার করতে বাধ্য করবে এই স্থানের মাহাত্ম্যে যে জগতে বুদ্ধ নামে একজন মহাসত্য উৎপত্তি হয়েছিল। তিনি বিশ্বমৈত্রীর কথা বলেছিলেন। এই স্থানে চারিত্বের মাহাত্ম্য খুব সংক্ষিপ্ত পরিসরে বললে যে মিলিন্দ প্রশ্নে এইভাবে যে রাজা মিলিন্দ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে রাজা নাগসেন এইভাবে উত্তর দিয়েছেন। তাহলে যে আমরা আত্মদর্শনের কথা বলি, চিত্ত দর্শনের কথা বলি, এটা এমনি হয় না, উপলক্ষ লাগে, পরিবেশ লাগে এবং সেইভাবে নিজেকে পরিগণিত করে নিতে হয় এবং সেই বিষয়গুলোর মধ্যে এই চারিত্ব পরিক্রমা হচ্ছে অন্যতম একটা। এটা ভাবতে কেমন লাগে? পান্তে সংসারকান্তারো দুঃখাদম মসনাতায়াম কাম্মাঞ্চাম কাম্মাম বিপাকাঞ্চাম সাত্তৈত্বাম ইমাং বিক্ষাং সাহাম আত্মপরিকারাং অনুত্তরাং পুয়াক্ষেত্তাং ভিক্ষু সংঘসাম দানাং দেমাম বুঝিমাম দ্বিতীয়ম্পি পান্তে সংসারকান্তারো দুঃখাদম মসনাতায়াম কাম্মাঞ্চাম কাম্মাম দীপকাঞ্চাম দীপকাঞ্চাম সত্যৈত্বাম ইমাং বিক্ষাং সাহাম আত্মপরিকারং অনুত্তরাং পুয়াক্ষেত্তাং ভিক্ষু সংঘস্য দানাং দেমাম পুজিমাম 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 নিকুণাতুম বুদ্ধম উদ্দেশ্যেম দানাং দেমাম পুজিমাম দ্বিতীয়ম্পি ইমাং জীবনাং মহাকারো নিকুণাতুম বুদ্ধম উদ্দেশ্যেম দানাং দেমাম পুজিমাম তৃতীয়ম্পি ইমাং জীবনাং মহাকারো নিকুণাতুম বুদ্ধম উদ্দেশ্যেম দানাং দেমাম পুজিমাম 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 তবে উদকং বঠং যথা নিন্নং পবত্যতি এবামেবং ইতো দিন্নং বেতানং উপকপতি যথা বারিবহ পুরা বারিপুরন্তি সপে ভূত সপে নাগ সপে যক্ষ সপে প্রেত অনুমোদন্ত সপ্প সম্পত্তি সিদ্ধিয়া अगसट्ठ च बुम्मट्ट देवनाग मैत्तिक पूयन्तम् अनुमोदितानो पत्स्याञ्जं वेदना इदं प्रपञ्चयो तु भावतु वित्ततु शब्दे शब्दा सुखिता हन्तु। আমাদের দানা কার্য এখানে বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি
सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि
गच्छामि গুরু তিনি সেই রিসিভ করছে বড়লাভ থেকে জগন্নাথ থেকে উদ্যাত্তি গুটি বিহারে স্থাপন করেছে বাবাদের জানালে এটা লিখিত আছে। শুধু বাবারা আমার দেশে শুধু ভারত নয়, সেটা শ্রেষ্ঠদান অতীত মহাপুরুষের জন্মস্থানের পাশের বাড়িতে সেই বিরাট বুদ্ধি, এটা আমার পিয়ার বলুয়া বিক্রমশীল বৌদ্ধবিহার বৌদ্ধ ইউনিভার্সিটি নালন্দার পরে বিক্রমশীল বৌদ্ধবিহার ছিল। হাজার একের জমির পর প্রতিষ্ঠিত বৌদ্ধবিহার একজন দুজন করে ঘটলেন। আমরা যদি এই রাষ্ট্রপতি বিয়ে না যায় একজন দুজন করে করলেন, আমার 2000 মানুষের বিশেষ ব্যবস্থা করেছি। তবুও চেষ্টার অন্ত নাই। আমরা যেখানে আছি সেখানে পরিস্থিতি দিয়েছে ডেট হয়ে করে আমরা জানতে পারছেন আমরা বেঁচে আছি। ত্রিজীবনধারীর চিরতর think something for future of this safeguard of this the monastery. This is an humble request to you. You are stuck, that will follow you behind. এটাই যদি আমার সংস্কৃতি, যদি আমার ধর্ম, আমি at the outset that I am indeed beholden to the Bangladesh Buddhist Monastery of Bodh Gaya for having invited me to this auspicious occasion. Live the single life that we get to live on this earth is a question that puzzles human being. But then one man who walked on this earth, or to be very specific, who walked on this very area where you all are gathered here, some 2,700 years ago, gave a very easy solution to that confounding problem of how to live on this earth, how to live this life. In his very simple way, the man who got enlightenment under the people tree in Bodh Gaya here gave his message to the world. It is our failing that we sometimes deviate, and that is why we feel the misery of life. Now, I would quote Swami Vivekananda, who has walked on this earth, is Gautama. All of you, those who participate in this auspicious service today. অন্যান্য দান বছর যে কোনো সময় যে কোনো মুহূর্তে বারবার করা যায়, কিন্তু নাগরস্থলীর কঠিন জীবনধামের ফল বর্ণনা করেছিলেন, বলেছিলেন যে তিনি बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि
we have divided the three categories. There I have the seeds of Beloved devotees, when a layman or a non-Buddhist who passes this in the Buddhist calendar, where we offer, as Lord Buddha has preached, in return we offer a Katina Chivara to the priest who has been in retreat for 3 months. And this is something that you and I cannot offer at every given moment or at every given opportunity. It's only once a year. Sadhu, sadhu. A mini United Nations for us. You can find monasteries of all the Buddhist countries in Buddhagaya. No other place will offer you this image of Buddhagaya. While celebrating 2,500 years of Buddhism, he invited all the Buddhist countries to come and build monasteries in Buddha. And I'm sure when people like you are there, Buddhism will only prosper and prosper. আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আমাদের আর মাত্র 2 জন বক্তা, তারপরে আমাদের সভাপতির ভাষণ এবং আমাদের পবিত্র কঠিন চিব দান উৎসর্গ। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা তাত্যম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা এ ভান্তে তাত্যম্পি ওকাশা বন্দামি ভান্তে সদ্দিন পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহত্ব শিলং দেত এ ভান্তে দ্বিতীয়ম্পি অহং ভান্তে তিশরণেন সদ্দিন পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহত্ব শিলং দেত এ ভান্তে মে অনুগ্রহত্ব শিলং দেত মে Arahato Samma Sambuddhassa Buddhang Sharanang Gacchami Dhammang Sharanang Gacchami Sanghang Sharanang Gacchami Dodhyampi Buddhang Sharanang Gacchami Sampunna Palipata Veramani Sikapadam Samadhyami Adinnadana Veramani Sikapadam Samadhyami Kamesmichutara Veramani Sikapadam Samadhyami Shura Mere Majjamodatana Veramani Katina Jiva Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Imang Jivarang Kotinang Attarito Bhikkhu Sanghassa Danang Dema Dutiyampi Imang Jivarang Kotinang Attarito Bhikkhu Sanghassa Danang Dema Tatiyampi Imang Jivarang Koti আজকে শুভ পবিত্র দানোৎসব যেখানে আছে সবার ভালো যায় Salam
शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं প্রভু হে প্রভু হে আজি অন্তরেতে শুনি তব পদধ্বনি চিরমঙ্গলাভাসে আজ অন্তরেতে শুনি তব পদধ্বনি চিরমঙ্গলাভাসে আজ অন্তরেতে শুনি তব পদধ্বনি চিরমঙ্গলাভাসে হৃদয়াকুলিত তব করুণার পরশ পাবার আসে হৃদয়াকুলিত প্রভু হে প্রভু হে আমার হৃদয়াকুলিত তব করুণার পরশ পাবার আসে হৃদয়াকুলিত তব করুণার পরশ পাবার আসে আজি অন্তরেতে শুনি তব পদধ্বনি চিরমঙ্গলাভাসে এসো গো প্রভু বলি এসো গো প্রভু মনে আকিঞ্চন পুজিব
চরণ এসো গো প্রভু আলোতে ভরাবো হৃদি মন্দির এসো গো প্রভু আলোতে ভরাবো হৃদি মন্দির এসো গো প্রভু মনে আখিন চন পুজিব চরণ দয়া করে তুমি এসো গো প্রভু সংকট সংহার জগতের উদ্ধার হিংসার দাবানল থেকে সংকট সংহার জগতের উদ্ধার হিংসার দাবানল থেকে শরণ যাচ্ছি তোমার হে করুণায় অবতার শরণ যাচ্ছি তোমার হে করুণায় অবতার অভয় দামেতে লাও ডেকে বলি অভয় দামেতে লাও ডেকে তব আশিসে ধন্য করো তব আশিসে ধন্য কর কলুষ কালিমা গ্লানি হারো তব আশিসে ধন্য কর সুখ সমৃদ্ধিতে ধরণী ভর তব আশিসে ধন্য কর সুখ সমৃদ্ধিতে ধরণী ভর তব আশিসে ধন্য কর এ বিশ্ব নিখিলে আজি ফুলে ফুলে তব আরাধনা সাজে এ বিশ্ব নিখিলে আজি ফুলে ফুলে তব আরাধনা সাজে আমি মাগিয়ে আশিস পাপের ধরাতে চির শান্তি যেন থাকে আমি মাগিয়ে আশিস পাপের ধরাতে চির শান্তি যেন থাকে আজি অন্তরেতে শুনি তব পদ ধ্বনি চিরমঙ্গলা ভাসে আজি অন্তরেতে শুনি তব পদ ধ্বনি চিরমঙ্গলা ভাসে তোমার মিয় কান্তি সমমূরতি ভক্ত হৃদয় রঞ্জন প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন তুমি সরজ্যোতি রূপে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত তুমি সরজ্যোতি রূপে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলির চমকে সেরূপ আলোকে বিজলির চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবনে প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন
আমি অর্ঘ্য দিব নয়ন জলে, পাতিয়ায় আসন হৃদ কমলে, অর্ঘ্য দিব নয়ন জলে। প্রেমময় প্রভু দয়া করো মোরে, অর্ঘ্য দিব নয়ন জলে। প্রেমময় প্রভু দয়া করো মোরে, অর্ঘ্য দিব নয়ন জলে। তোমার অমৃত বারে বর্ষণ করি, ধন্য করো এ প্রাণ। অমৃত বারে বর্ষণ করি, ধন্য করো এ প্রাণ। প্রণমে তব চরণ প্রভু বুদ্ধ নিরঞ্জন। আমি চিরদিন যেন শুদ্ধ মনে, প্রভু হে আমার, প্রভু হে আমার। চিরদিন যেন শুদ্ধ মনে গাহি তব জয়গান। আজি পুণ্য লগনে দিব অঞ্জলি তব শ্রীচরণে। পুণ্য লগনে দিব অঞ্জলি তব শ্রীচরণে। পুণ্য লগনে বসি শান্ত মনে, শুভ্র বসনে শান্ত মনে, শুভ্র বসনে হয়ে চিরমগন। প্রণমী তব চরণ প্রভু বুদ্ধ নিরঞ্জন। প্রণমী তব চরণ প্রভু বুদ্ধ নিরঞ্জন। প্রণমী তব চরণ প্রভু বুদ্ধ নিরঞ্জন। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि। साहा
Yasin Maram Danadi Dhamm Vidhi Jitva Munindo Buddham Saranam Gacchami Dhammam Saranam Gacchami Sangham Saranam Gacchami Buddham Saranam Gacchami Dhammam Saranam Gacchami Sangham Saranam Gacchami Buddham Saranam Gacchami Samma Sambuddhassa ওখানে কতগুলো বিক্ষোভ সামনে এসে আমরা সবাই সমবেত হয়েছি। আমি সর্বপ্রথমে আপনাদের সবাইকে শিবলী তীর্থতরঙ্গের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। শিবলী তীর্থতরঙ্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন, মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। সদ্ধর্মের পূজারী, এটাকে বলা হয় সারানাথ, ইশিপত্তন, মৃগদায়, খাসি, অনেক নামে এই জায়গাগুলোকে অভিহিত করা হয়। বুদ্ধের সময়ে যে নামে ডাকা হতো সেগুলো হচ্ছে ইশিপত্তন, মৃগদায়, খাসি, এগুলো পুরনো নাম। ইশিপত্তন, মৃগদায়, খাসি এগুলো আমরা যখন ধম্মচক্র প্রবর্তন সূত্র যেখানে দেশনা করা হয়েছে ওখানে পুঙ্খানুপুঙ্খরূপে এগুলোর ইতিহাস বর্ণনা করা হবে। তাইলে আমরা দেখতে পাচ্ছি চৌখণ্ডী স্তূপ। আপনাদের পেছনে যে মন্দিরটি আছে এটি হচ্ছে চৌখণ্ডী স্তূপ। ভগবান বুদ্ধ বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করলেন। বুদ্ধত্ব লাভ করে তিনি সপ্তম জায়গায় 7 জায়গায় 749 দিন অতিবাহিত করেছিলেন এবং যেখানে বুদ্ধগয়ায় অশোক স্তম্ভ আছে ওইখানে এসে সিদ্ধান্ত নিলেন তিনি তার ধর্ম প্রচার প্রসার করবেন না। তখন মহাব্রহ্মা সহ দেবরাজ ইন্দ্র সহ 4 লোকপাল দেবতা সহ তারা নেমে আসলেন। বুদ্ধকে নমতস্য বলে, আমরা যে নমতস্য বলি এই নমতস্য দেবতারা আবিষ্কার করেছিলেন। এই নমতস্য বলে দেবতারা বুদ্ধকে বন্দনা করলেন, বললেন বান্তে আপনি মনে মনে যে সংকল্প নিয়েছেন যে আপনি আপনার সদ্ধর্ম প্রচার প্রসার করবেন না, সেই সংকল্প থেকে আপনি সরে দাঁড়ান। আমরা আপনার চরণে amid standing ovation from his teammates as well as fans who had thronged the stadium to see the champion for one last time, Tendulkar walked into the sunset of his glittering career. Sachin thanked his father for giving him the freedom at a very young age. Freedom at the age of
জায়গাকে, কর্মকে, বুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি স্থানকে তিনবার সাধুবাদ দিয়ে আবার বন্দনা করি। সাধু সাধু সাধু। টিকচুরি থানার অন্তর্গত কোটেরপাড় গ্রামের নিবাসী বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্তবাবু অমিয় কান্তি বড়ুয়া। স্মরণ করার নাম শ্রদ্ধা। আপনারা সবাই শ্রদ্ধা উৎপন্ন করে একসাথে আমার সাথে পঞ্চশীল গ্রহণ করবে। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। ওকাশা বকতং সব্বং অপরাধং কমতু মে ভান্তে, সংসারবৎস দুঃখাতু মুছনত্তয়া, নিব্বানং ছাচ্ছি করণাত্তয়া। ওকাশা অহং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং याचामि अनुगङ्कत्वा शिलं देत मे भन्ते। द्वितीयम्पि संसर्वत्थो दुःखातु मुचनत्तया, नित्वा शिलं देत मे भन्ते। तृतीयम्पि संसर्वत्थो दुःखातु मुचनत्तया, निब्बानं छच्छि करणात्तया। ओकाशा भन्ते। पहलवान को जानती हो, ये गांव ही नहीं पूरा इलाके का वो गुंडा है। तभी उस पहलवान के डर से आपने पप्पू के हाथी को उड़ने दिया। हाँ? अरे बुद्धिमती, जान सलामत रहेगी तो जिसे उड़वाना है बाद में उड़वा लेंगे, पर तुम क्यों खुश हो रही हो? तुम तो दं शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि, तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, 03307। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, गच्छामि, शरणगमनं परिपूर्णं, पानादिपथा वैरमुनि सिक्खापदं समादयामि। आदिन्नदाना वैरमुनि सिक्खापदं समादयामि। कामेषु ममिष्यसरा वैरमुनि सिक्खापदं समादयामि। मदाट्टाना वैरमुनि सिक्खापदं समादयामि। साधु साधु साधिमं तिसरणं साधिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमदेन शीलं सम्पदेत। এখন ভিক্ষুতাসা ভগবত অরহত সাম্মা সম্বুদ্ধস্সা sabba mangalang upadhawadun nimittang sabeti roga gahadosa masesa ninda
sabbayantārāya bhayadussapināṅ buddhanuvāvavarena payatu nāsaṅ sabbamangalaṅ upadāvadunnimittāṅ sabbati bhavantu te Vavatu sabba mangalang rakkantu sabba devata sabba sanganuvavena sada sati vavantu te প্রজ্ঞা বংশবান্তে এই বিশুদ্ধানন্দের বাইফুত সুনতি ইতানাই বেশিরভাগ আর আছিল ইয়ার পরম্পরায় তারা জনপরায় নিজেই গজ্জি যাইব ইয়ান কিন্তু ফালিমের যে আসলে এক নেত্রালয় স্থান আবার ওরের নেত্রালয় ন ভগবান বুদ্ধত্ব লাভ করানোর পর যেতে দেবতা একটু করে ইতুন হইয়াই ও এই মহান্দা মানব সংসার ধর্মলৈ জড়িত ইতারাই কি ধর্ম ধর্ম বুঝতে পারিব এ হতান হইল তখন পঞ্চদেবরা চাইনা চাইমিকাদি বই ওই অনারা ব্যাগুণ তার নম কে তস্য কে ভগবত হই দেব ব্রহ্মা অনুরোধ জানাইল অনে এই দেশ জগৎ উদ্ধরিবের তরে অনে এড়ে আসিলেক এই মানুষের উদ্ধার গরম করবে মানবরের হাতে ধর্ম প্রচার গরম করব তো এই প্রথম কৃতজ্ঞতার মাধ্যমে ও যার ও ঋষি ধর্ম হিসাবে ঋষি হলো যার হাতে প্রথম আশ্রয় নিলি তার ও স্মরণ গুজিল দেখতে ব্যাগুন ফরল গমন গুজি পরে এই 5 জন তারা সারিয়ারে উর্বিলা গ্রাম শালবন নতুন আই ঘর তবু সুপল্লিকের খাই ইতারারে দিব্যাসক উপাসক বানাই কিছু ফিটা বিশ্রাম নিয়ে তার বাদে ওইদিকে রওনা দিই মধ্যপথের সঙ্গে হইদি পরিবাজকার জন্য লাগ পাইল ইন হইতে গেলে বহুত ইদের চোখ খুঁজে দে 5 জনই ইত আছিল তো চোখ খুঁজে আর বুদ্ধ ইউ তাইছি ইউ তাইছিল তারা উড়ি যাওয়ার গেছে উড়ি যাওয়ার করার বুদ্ধ মানে ঋদ্ধি প্রদর্শন করাই ঋদ্ধি প্রদর্শন করানোর পর কোন লাইন টার পাইয়ে কোন লাইন হজে তিগিয়াউড়া ওইটার আর হদ দে ইটার চেহারা অন্য ডুলে 1000 তো ইয়ার ইহত বৌদ্ধ হইল দে আই এই ধর্ম ভাই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে অষ্টাঙ্গী মার্গ চতুরাজ্য সত্য মধ্যম পথ অবলম্বনে ইহ ধর্মচক্র প্রবর্তন সূত্র দাঁড়িয়ে আইতে আর শূন্য হদ দে ধর্মচক্র এই ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনাগরী সর্বপ্রথমে কোন লাইনেই অরত্তপলে প্রতিষ্ঠিত হইল এরপর হরবদ্ধ সজির মর ফিতে 6টি রাজা আছিল রাজার বন আছিল তখন যশোর 6টি পুত্র এর আগত নইতি ওতে সংসারের এত বড় ভালো নয় কিছু না লাগার তো এর আগে শুনি দেড়ে 5 জন ঋষি এসি ও দাহা গরিব এই বনন মধ্যে এর আগেরও সংকল্প আছিল পরবর্তী খবর হাতে এডোগ্য বৌদ্ধ আসি আয়ের ওই 5 জনে মানে কিনা কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছি ভিক্ষু ধর্মের দীক্ষিত হই ও তখন রওনা দিয়ে রওনা দনভ টানা নেই লাগ পাই তখন বৌদ্ধর দেশনা বুদ্ধ জানতু বুদ্ধের দেশনা শুনি ও একজন 6টি পুত্র যশয় মানে তাই অরত্ব ফল লাভ ন করে অগ্রগামী ফলে লাভ করি না তাই বিকৃত জীবন মানে বুদ্ধত্ব প্রথম বর্ষাবাদ যাপন করছি এই 60 জনের লই এই ফবরণা পূর্ণিমার দিনে হয়ে দেয় বহুজন ইতাইয় বহুজন শুকাইয় মানে মানুষের কাছে যায় জায়গায় জায়গায় একজন নতুন একজন জায়গায় 2 জন যাইবে যাইয়ারে এই ধর্ম প্রচার করো বিক্ষলরে এই হতান হইয়ারে তাই রওনা দিয়ে দখলে বৌদ্ধ গায়ার ও ইয়ান্দি মানে এই ত্রিশর লই এই প্রথম মা মানে 6টির ফিতা 6টির স্ত্রী মানে প্রথম ত্রিবাসক উপাসিকা ওই বৈদ উপাসক এই বৈদ উপাসিকা তা ওদের ইয়ান্দি 10 বুদ্ধরে ভাঙ্গি ফুয়ার লই ঘর লই যাবে লাই ভিক্ষু সঙ্গ লই যাবে লাই ফুয়ার হয়ে ফুয়া যায় যেতাম না আত ভিক্ষু সঙ্গ লই ঘর জম পড়ব ফুয়া যায় যেতাম না বানতে ব্যাগুনের এবার সঙ্গে ভয় দিব মিগি হিসেবে জন্ম নিল মানে ও নাম আসিল দি ও মিগুর ভিতরে রাজা আসিল নেগ্রোদ মিশু ওর নাম আসিল তো এটা রাজায় প্রতিদিন
রাজার এই সময় রাজা প্রতিদিন হরিণ নিত, তো হরিণ শিয়ার করতো যাইতো দেই, হরিণ দৌড়া দৌড়ি বউ তরিং মারা যাইতো। তখন একগুলো তুমি একটু চিন্তা করছো দে, রাজারও তো তরি লাগে প্রায় আড়া দূরে একজন বলে হজন। তো যাইতে যাইতে জনের পরদি বহুদিন খাল একটা হন হাল টালেন দিলে হন লেখা নাও ভাই, তো কে যদি ভাই থাকুন হইলে আমি খুব খুশি হইম। তো একদিন ওকে মেঘুনি মেঘ গাবি মেঘ আর কি গর্ভাবস্থার মেঘ, হ্যাঁ মা ইয়াগো বিক্ত সঙ্গ সন্ন্যাসী ঋষি হদে ও ঋষিওলর দ্বারা চুলটুল আছে তারা সন্ন্যাসী। তো তখনকার ওই হইল ফচ্চাকাবদ্ধ সময় হালিন 500 সহস্রবদ্ধ ইয়ত আইতু এই বনত আইতু আইয়ারে তারা যাইতে আহাস মার্গে উড়ি যাইতু ন দেখতো কে আয় ইয়তুনি তারা মানে এতেও মানে অনেক বই তাই দি সমুদ্রে বালে হনা যতটুকু এর থেকেই নাকি বেশি জগতের মাঝে বুদ্ধ উৎপন্ন হই। তোলে চিন্তা করিস এত তৈতি ওই বজ্র আসনে ইয়ান তুই আর বিক্ষু সঙ্গল এটা যাইবেলা বুদ্ধ গাইয়া যাইবেলা ইন্দিও আইতি এই বনের মধ্যে আশ্রয় নিতু। তো যাইতে কিন্তু আহাস মার্গে উড়ি যাইত। আবার এরপরে দেখা যাবে 500 অরদ ভিক্ষু এই এড়ে শূন্য মার্গে উড়ি তারা নির্বাণ প্রাপ্ত হইত। তারা ওই তাই হই ওই গন্ধমাধব পর্বত তুন এড়ে ইয়তুন বেশি দূর নয় 5 টাকা বাস টেম্পু বাড়ালো এন্দুওলর হাসি আর বৌদ্ধ গাই আছে বৌদ্ধর হাসি এন্দুওলর প্রধান দ্বিতীয় ঈদে হাসি ঘাট হরিশ্চন্দ্র ঘাট হাসি ঘাট গঙ্গা ঘাট এই ঋষিওল হাসির যাইবেলা বলি তারা পবিত্র তার হতে সময় আছে এই হাসির যাই না গাড়ত যাই স্নান করলি তারা যত যেন আর বরবান্ত ষোলবান্তর ক্ষমা চায় এই তারা বড় সড়ো ঋষিওল যাইয়ারে হাসির শিয়ান করিয়া যতন ক্ষমা চাইলি তার দোষমুক্ত হয়। ইন গরিবের লাই ঋষিওল এড়ে আইতু মানে ওই পর্বত নাইতি এই মেঘদাবন মাঝে বিশ্রাম করতো। এই তারা ইতুন যাইবার সময় এই তারা ঋদ্ধির বলে ওই আনি ন যাইতো আহাস মার্গে যাইতো মানুষ ন দেখতো। তো বই পাই দি দুই মত দুই ডলে ওই ঋষি ইষি তো ঋষিওল ন দেখতে দেয় তো ঋষিপতন নামই ওই ভিক্ষু সঙ্গ যাইতে ন দেখতে দেয় ঋষিপতন হিসাবে নামই পুণ্য সর্বপ্রথমে আই অনারার অনুরোধ করজুম উদয়ন বড় দাম দিবার লাই কিয়া ফৈত্য যাবার সময় দেখানো যাইত ঋষিরা ফৈত্য এবং এটা আবাদ গুজিয়ে ধ্যান করত একতাল্লা ইয়ার নাম ঋষি পত্তন ঋষি কর্তৃক আবাদ মৃগ দাব হরিণের বন আবার আর কেন আছে মৃগ দায় হরিণ দায় মুক্তি। তো এই জায়গার ভিতরে ত্রিবাচিক উপাসক হইয়ে দ্বিবাচিক হারা পায় তবস্য বললিক রাজা এতন বিক্ষের নিচে ত্রিবাচিক যশের মাতা পিতা পূর্বসূত্রে তার স্ত্রী ত্রিবাচিক উপাসন। এখানে ত্রিশরণের সৃষ্টি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আপনাদের পাশে এখানে মৃগের বন আপনারা গেলে দেখেন এরা দৌড়ে আসবে কিছু খাবার জন্য, আমরা ঘাস ছাড়া তাদের কিছু দিতে পারি না। বুদ্ধিসত্ত্ব ভগবান গৌতম বুদ্ধ এই জায়গাতে মৃগেদের রাজা হয়েছিল সারাঙ্গ মৃগ। যখন রাজা ছিলেন তখন ব্রহ্মদত্ত অবশ্য কল্পিত নাম প্রত্যেক দিন শ্মশানে গিয়া হরিণ মারত। একদিন তাদের প্রতিনিধিত্ব করবার জন্য বুদ্ধিসত্ত্ব এসে বলল মহারাজ আপনি একটা হরিণ মারতে গিয়ে অনেক হরিণকে মেরে ফেলেন, আপনার একটা হরিণের দরকার। আপনাকে কথা দিলাম আমরা প্রত্যেক দিন একটা হরিণ আপনার কাছে এখানে হাজির হবে, আপনি তাকে মেরে খাবেন, একের জন্য 10 জনকে মারবেন না। মৃগদের ভিতর দুটো গ্রুপ, প্রায় সব জায়গাতে এরকম গ্রুপিং আছে, একটা শাখা মৃগ একটা সারাম্বর মৃগ। তো শাখা মৃগর দায়িত্বে ছিলেন তখন
এই বুদ্ধ সময়কার দেবদত্ত। আর বড় দলের দায়িত্বে ছিলেন বোধিসত্ত্ব গৌতম। একদিন এরা পালাক্রমে ব্রহ্মদত্তের কাছে আসতো, একটার পর একটা একক গ্রুপের থেকে। একদিন শাখা মৃগের পক্ষ থেকে একটা মৃগীর ডাক পড়লো, আজকে তুমি রাজার কাছে যাবে, রাজা তোমাকে মেরে ফেলবে। ও বলবে যে আমি তো মারব, রাজা তো একটা হরিণ চেয়েছে, আমি গেলে তো আমিও মরব, আমার পেটের সন্তানও মরবে। দেবদত্তকে গিয়ে বলল, আপনি এখন অন্যজনকে দেন, আমার বাচ্চা প্রসবের পর আমি পড়ে যাব। দেবদত্ত বলল যে তোমার পালা আসে, তোমাকে যেতেই হবে। শেষ পর্যন্ত কান্নাকাটি করে উনি বোধিসত্ত্বর কাছে গেলেন, বড় দলের কাছে। আমি কি করব, আমার পেটের সন্তানও যাবে, আমিও যাব। বলছে ঠিক আছে, তুমি যাও তোমার জায়গায়, আমিও বন্দোবস্ত করব রাজার কাছে হরিণ প্রেরণ করতে। বোধিসত্ত্ব স্বয়ং রাজার কাছে গেলেন, গিয়ে বলে যে আপনার প্রাপ্য হরিণ আপনার সামনে উপস্থিত, আপনি কেটে ভক্ষণ করুন। বলে যে আপনি লিডার, আপনাকে কেমনে মারবো? এই যে এখানে আপনারা গেলে হরিণগুলি কিন্তু দেখতে পারবেন, আপনাদের দেখে বলে যে আমরা জ্ঞাতিরে আসছে, ছুটে আসবে। তারা কিছু ঘাস খায়, শিবা পাতা খায়, কিছু বিস্কুট টিস্কুট দিলে এগুলিও খায়। তো এগুলি আমি বলার কারণ, এই যে দ্বিভাষিক ত্রিভাষিক, এখানে যশ কথা অলরেডি বলা হয়েছে, 6 নম্বর শিষ্য। তারপরে যশের 54 জন বন্ধু, 60 ভগবান বুদ্ধকে নিয়ে 61 জনের সঙ্গের সৃষ্টি হয়েছিল। এটা আপনারা সবাই জানেন, সঙ্গের সৃষ্টি হয়েছিল। এই সঙ্গ দিকে দিকে তখন ছড়িয়ে পড়ছিল। এগুলো প্রশ্নের ভিতরে আসবে, এই জন্য আমি বলে দিচ্ছি যে দ্বিবাচিক উপাসককে, ত্রিবাচিক উপাসককে, কোথায় ধর্মের সৃষ্টি, কোথায় বুদ্ধের সৃষ্টি, কোথায় হরিণের দায় হইতে মুক্তি পেয়ে গেল, এগুলি বললাম শুধু জায়গার মাহাত্ম্যের সঙ্গে এগুলি মিলে বলে। অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আহ্বান করছি ফটিকছড়ি থানার অন্তর্গত হাইচকিয়া গ্রামের নিবাসী মিসেস রিমা বড়ুয়া। বহুজন সুখায় অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত সুদূর বাংলাদেশ থেকে আগত তীর্থঘাতীগণ এবং আমার অনেক 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 স্নেহের তীর্থবন্ধুরা, ভিক্ষু পাদুকানিতে আমার সশ্রদ্ধ বন্দনা, তীর্থজ্ঞাতীতের প্রতি আমার নমস্কার এবং তীর্থবন্ধু এবং আমার ছোটদের প্রতি আমার আশীর্বাদ রইল। আমি বিশেষ কিছু বলবো না, যেহেতু মহামূল্যবান স্থানগুলো দর্শন করব বলতে আমি আসিনি, তারপরও আমার আবেগ অনুভূতি এবং আমার একটা শুধু আমাদের তীর্থজ্ঞাতীদের নিয়ে একটা কথা বলে আমি সংক্ষিপ্ত আকারে সমাপ্তি করব। বলেন তো, আমরা কতই পুণ্যবান, কতই পুণ্যবতী, একটু ভাবুন। এত পুণ্যবান পুণ্যবতী কী কারণে হলাম? 3টা কারণে। একটা হলো বুদ্ধ হয়ে এসে যে পুণ্য কর্মে আমরা যোগদান করতে পারছি, তাতে নিজেকে নিজেই পুণ্যবতী না বলে পারছি না। আমাদের ওই রাউজানের বিশিষ্ট সমাজসেবক, যিনি এখন এই সবাই উপস্থিত আছেন, তিনি ভিক্ষুত্ব ধর্ম গ্রহণ করেছেন। আমাদের এই সন্তান 2 জন আরও শ্রামণ্য ধর্ম গ্রহণ করেছেন। বুদ্ধ হয়ে এসে বুদ্ধি তরুমূলের নিচে বসে বুদ্ধি ছায়ায় বসে। এটা কি আমাদের জন্য কম সৌভাগ্যের বিষয় নয়? আরেকটা হলো, আমরা বাংলাদেশি বৌদ্ধদের মধ্যে এমন ধনাঢ্য ব্যক্তিও আছি, হয়তো আমরা কাজের বুয়ার বেতনও মাসে 10,000 টাকা করে দিই। এমন লোকও আছে, ধনের কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তারা নানা কারণে, শরীরের কারণে, হয়তো নানা অসুস্থতার কারণে, হয়তো নানা পারিবারিক বাধ্যবাধকতার কারণে এখানে উপস্থিত হতে পারে নাই।
আমরা কিন্তু সবাই এসে গেছি, তাতে কি আমরা পুণ্যবান পুণ্যবতী নয়? দ্বিতীয় কথা হলো, তাতে কি আমরা পুণ্যবান পুণ্যবতী নয়? এই যে আমি সামান্য ধর্ম এবং ভিক্ষু ধর্ম যারা দীক্ষিত হয়েছেন তাদের কথা একটু করে বলে আমি আমার বক্তব্য শেষ করব। একজন মা অনেক অনেক জন্ম ধরে অনেক অনেক পুণ্যকর্মর কারণে একটা সন্তান, এই যে ভান্তেদের এই ভিক্ষুত্ব ধর্ম ভিক্ষুত্ব জীবন যাপন যা কয়দিন করতেছেন এবং এই শ্রদ্ধেয় ভান্তারা, এগুলোও কি আমাদের কম পুণ্যের কারণে কি হয়েছে দর্শন? এই যে ভিক্ষুত্ব জীবন ভিক্ষু ধর্ম দীক্ষিত হয়েছে, শ্রাবণ ধর্মে দীক্ষিত হয়েছে, এগুলোতেই আমরা পুণ্যবান পুণ্যবতী। যাক, ভিক্ষু নাগসেনা মিলনদার আজ নিয়ে আমি হাজার প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন বলবো মনে করেছিলাম, এখন বলছি না। আমি ভিক্ষুদের পাদমূলে আমার সশ্রদ্ধ বন্দনা রেখে আপনাদের প্রতি আমার নমস্কার রেখে তীর্থবন্ধুদের প্রতি আশীর্বাদ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পরিসমাপ্তি ঘটালাম। আহ্বান করছি বলখালী থানার অন্তর্গত বৌদ্ধপাড়া গ্রামের নিবাসী বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত বাবু জিনাংশু বড়ুয়া মহোদয়। করছি আমার শারীরিক অসুস্থতার কারণে এখনো শরীর জিমজিম করছে। আমি দুঃখিত এবং লজ্জিত। তো সৌম্য স্নিগ্ধতার পরশ নিয়ে বসে আছেন আমাদের পরম শ্রদ্ধে ভিক্ষু সংঘ। আপনাদের শ্রীচরণে বাস্তবতা অনেক 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 তফাৎ। কারণ আমার জীবনে আমি 1996-এ 2জন রোগী নিয়ে এসেছিলাম কলকাতায়। অন্তরে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সাথে সাথে এইভাবে আর যেন দীর্ঘদিন এই প্রয়াস তাদের মধ্য থেকে আসে, তারা এইভাবে আরও মানুষের সেবা করতে পারে, আমি তাদেরকে আশীর্বাদ জ্ঞাপন করছি। আসলে আমি কোনো ভক্ত নই, বক্তব্য করার অভ্যাস আমার নেই। আমি শুধু আপনাদেরকে আমার 2টো কথা বলবো। আমি মনে করি আমার কথা পঞ্চশীল গ্রহণ করে থাকি। কেন? উর্বর জমিতে যেমন ফসল রোপণ করলে ভালো ফসল পাওয়া যায়, অনুরূপভাবে যে কোনো ধর্মীয় সকল চিন্তা চেতনা, আমাদের সকল ধরনের আদর্শ সব কিছু ভালো হবে, এই চিন্তা করে আমরা পঞ্চশীল গ্রহণ করি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি জোর করে বলতে পারবো, আমরা যারা এখানে উপস্থিত আছি, পঞ্চশীলের এই 5টা শীল আমরা যখন কথা বলতে শিখেছি তখন থেকে বলে আসতেছি, কিন্তু পঞ্চশীলের বাংলা বোধহয় আমরা সবাই জানি না। এবং অত্যন্ত দুঃখ বলবো না, আশ্চর্যের ব্যাপার যে আমাদের মহান ভিক্ষু সংঘরাও প্রত্যেক দিন আমাদেরকে শীল দেয়, কিন্তু খুব কম অনুষ্ঠানে পঞ্চশীলের ব্যাখ্যা করেন না। খুব কম করেন না বলে ভুল হবে, খুব কমই করেন। কিন্তু এই পঞ্চশীলের প্রথম শীল হচ্ছে কি? পাণাতিপাতা ব্রাহ্মণী শিক্ষা প্রদান সমাধি। আমাদের মন এমনি নমনীত হয়ে আসবে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, শুধু 10 বার 5 বার 20 বার 50 বার তীর্থ ভ্রমণ করি, আমার ব্যক্তিগত এটা অভিমত, সেটা পূর্ণ হবে ঠিক। যে কষ্ট যে শ্রম আছে সেটার জন্য শুধু আসা যাওয়া করলে হবে না। আমি মনে করি পঞ্চশীলের প্রথম শীল এবং প্রধান শীল আমরা যারা অন্তত আছি, আমরা আজকেই শপথ নেব, আমরা আজ থেকে আর ভবিষ্যৎ জীবন যতদিন বাড়ি থাকি আর প্রাণিত্ব করবো না। এবং শুধু আমি নয়, আমার বাসায় আমার স্ত্রী পুত্র, আমার মেয়ে, আমার কন্যা, কাউকে আমি পঞ্চশীল অর্থাৎ প্রাণিত্বের কথা বলবো না। এই শপথকে আমরা করতে পারি। এক হিন্দু মুনি ঋষি এই জায়গায় থাকতেন। পরবর্তীতে এটা ওই সারাঙ্গনা দিয়ে সারানাথ সৃষ্টি হয়েছে। তা কতটুকু জানি না, এটা বিভিন্ন জনে বিভিন্ন নামে অভিহিত করা হয়। আমি যেটা পেয়েছি সেটা জানিয়েছি। তো বাতুয়া গ্রামের নিবাসী এবং যিনি আমাদের অত্যন্ত সুহৃদ, বুদ্ধিবার্তার সাথে যিনি সম্পৃক্ত, বিভিন্ন আমাদের সুখ দুঃখের সাথী, শ্রীযুক্ত বাবু সুমিত্র বিকাশ বড়ুয়া।
বলার একটা সুযোগ হয়েছে, সেটা হলো একমাত্র তীর্থ মিত্র অনুপম বড়ুয়া আমাকে খুব বেশি প্রেরণা দিয়েছিলেন এখানে আসার জন্য। আমি মনে করি আপনারা সকলে পুণ্যবান পুণ্যবতী যে এই তীর্থভূমির বিস্তারিত বিবরণ আমি পত্রিকায় ছাপাবার চেষ্টা করব সচিত্র। আমি প্রথমে আরেকটি কথা আমি বলুন, বাবু তপন বড়ুয়া, জাপান বড়ুয়া এবং ডাক্তার সুবোধ মুসুদ্দি সহ অন্যান্য যারা আমাদের আজকে এখানে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আমি তাদেরকে আমি অভিনন্দন জানাই। দেখতে পাচ্ছেন এখানে এই যে চিহ্ন, এগুলি আমি শুনতে পাচ্ছি, মানে জেনেছি যে এগুলি মাটি খনন করে এগুলি উদ্ভাবন করা হয়েছে। তা আমি মনে করি আমাদের বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে ভূমি দর্শন করে, সেগুলি মানে কতটুকু মানে আমাদের বাংলাদেশে আমি আপনাদের একটু জানাতে চাই। আমি 1989 সালে এখানে ভারতে আসার আমার সুযোগ হয়েছিল। আমার দিল্লিতে আমার কাকা আছেন, আমি ওখানে 1 মাস 10 দিন ছিলাম। আসার পথে আমি আমার সস্ত্রীক, আমার একটা ছোটো মেয়ে আছে করবী বড়ুয়া, তাকে নিয়ে আমি এখানে গয়াতে এসেছিলাম। আমি 3 দিন 4 রাত 3 দিন আমি ছিলাম এখানে। আমার একটা সুযোগ হয়েছিল তখন ডক্টর রাষ্ট্রপাল মহাশয়ও যখন সকালবেলা উনার ওখানে এলেন যে এই মেয়েটা অত্যন্ত পুণ্যবান, এত অল্প বয়সে সে কী করে এখানে আসতে পারলো। আমি মনে করি সে খুব পুণ্যবান। তা আমি মনে করি আপনারা সবাই এসেছেন এই আজকের এই যে এখানে মানে এই তীর্থভূমিতে আপনারা পদার্পণ করেছেন, জেনেছেন, আরও জানবেন। তো সবাই এটা যেন আপনাদের জীবনে যেন সফলতা এসে এই বলে আমরা বিক্ষসঙ্গীদের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের প্রতি আবারও পার্বণার পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। কায়রা কায়রাতে না পুনাং পুনাং তাম্মা সন্দা কায়রাতে না সুকা পুয়াসায় উচ্চায়তি এতেনা সচ্চ ওয়াজ্জনা হততে জয় মঙ্গলান্তি। বুদ্ধের 60টি স্থানের মধ্যে এটা হলো 4র্থ স্থান সারনাথ। এই সারনাথ সম্বন্ধে আমাদের তীর্থ ভ্রমণকারী এবং যে তীর্থ সুধাকর, তীর্থ কণ্ঠক, তীর্থ পরীক্ষক বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এখানে আর আলোচনা করে না, অতিরিক্ত কথা বলে যেমন পণ্ডিত হওয়া যায় না, অতিরিক্ত দেশনা করলেও দেশক হওয়া সম্ভব নয়। আজকের বাবাত্ম সম্বন্ধে এখানে বলেছেন, আপনারা শুনেছেন, আমরা শুনেছি। দর্শন করবেন, যেগুলি এখানে বিশ্লেষণ করেছেন বিস্তারিত, এটা হৃদয়ঙ্গনে রেখাপাত করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই স্থান দর্শন করার সার্থকতা, না হয় কোনোদিন সম্ভব নয়। তাই আমরা তীর্থ ভ্রমণে আসি, যে আসার পর আমরা কি করি, যে আপনারা বৌদ্ধগয়া দর্শন করেছেন, সপ্ত স্থানে দর্শন করেছেন। তাই আমি বুঝি না, আমরা যখন হলে যাই এই কথা আমাদের হৃদয়ঙ্গন করা প্রয়োজন, আলোচনা করা প্রয়োজন, গবেষণা করা প্রয়োজন, অনুশীলন করা প্রয়োজন। আমরা যে বৌদ্ধগয়ায় বিভিন্ন স্থান দর্শন করেছি, সে আলাপ নিয়ে আমরা ব্যস্ত থাকি। সেটা ভগবান বুদ্ধ সে আলাপকে কি বলেছে, সম্প্রলাপ, এখানে আসা সম্ভব নয়। পুণ্যবান বলে আপনারা এখানে আসতে পেরেছেন। এই পুণ্যকে বৃদ্ধি করার মানুষই আমাদেরকে সেইভাবে আপনারা বলা প্রয়োজন নয়। সারনাথ কি করেছে বুদ্ধ, এখানে কি সৃষ্টি হয়েছে, এটাই যদি হৃদয়ঙ্গন করতে পারি তাহলে আমাদের সার্থক। মৃগ বলেন, ঋষিপতন বলেন, ধর্মচক্র প্রবর্তন সূত্র বলেন, যাই কিছু বলি না কেন,
এই স্থানের মধ্যে ভগবান বুদ্ধ কি করেছে, কি হয়েছে, বুদ্ধ কি কি প্রচার করেছে, এগুলি অনুধাবন অনুশীলন করতে পারলেই সার্থক। অতিরিক্ত বিশ্লেষণ করলে আমরা পরীক্ষা যখন বেকে লিখতে যাই বিভিন্ন কিছু লিখি, কিন্তু সেখানে সারমর্ম হয় শুধু। তদ্রূপ আমরা যে শারীরিক স্থান দর্শন করব, সে গুরুত্ব আমাদের হৃদয়ের স্পন্দনে রেখাপাত করতে হবে, তাহলে কিন্তু আমাদের সার্থকতা। ভগবান বুদ্ধ সর্বপ্রথম এখানে বর্ষাবাস ধারণ করেছেন, অধিষ্ঠান করেছেন, পঞ্চবর্গীয় ধর্ম চক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন। ঠিক এখান থেকে তো ধর্মের সৃষ্টি। তাই আসুন আপনারা, আমি বারবার আপনাদের কাছে আহ্বান, যে আমাদের জিনাংশু বাবু বলেছেন পঞ্চশীলের কথা, সেটা যদি বলতে হয় যথাকবে শিক্ষাপদ গ্রহণ করে সকলেই বলি। যখন বাড়িতে মেয়ের জামাই আসে, সে জামাইকে সম্বোধন করার জন্য বাজার থেকে মুরগি ক্রয় করে জামাই সম্মান করে থাকেন। অনেক বলার পরেও সে বন্ধক না কেন, আপনাদের আমাদের পুণ্যের এসে লাভ করতে সুগতি প্রাপ্ত হোক, এই কামনা বাসনা রেখে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যের কাছে প্রার্থনা করুন। কাজে ইয়ের মধ্যে আমাদের বাজার শেষ হয়ে আই 8 ফুরিত দিই। আসল কথা যে ইয়ের মধ্যে কি সৃষ্টি হইল, আই কিনে অভিধর্মর একটু সেটা পড়া আলাপ করতাম সাইডে। এর মধ্যে আসল কথা হইলে যে ওই কন্যন্য অন্য কন্যন্য হয়, প্রথম যে ধর্মচক্ষু লাভ করছিল বুদ্ধত্ব, এই এর মধ্যে আসল জিনিসটা নেই দেখি দে মে অন্ত, অর্থাৎ দুই অন্ত পরিত্যাগ করে মধ্যম প্রতিপদার মধ্যে মধ্যমের মধ্যে থাকবে বলি এই জিনিসটা ইয়ের মধ্যে হইল যে আধ্যাত্মিকতার আর মূল কথা। এই যে ইয়ার মধ্যে ধর্ম হত লাস্টের দিকে 7 নম্বর সূত্র হয়ে দুগ্গ হতা আছে, মাতারং পিতরং হত্যা অনিগ হতি বর্মন। হয়তো মাতা পিতাকে হত্যা করে ইয়ে তাতে যে বুদ্ধত্ব লাভ করে এইটাই ব্রাহ্মণ হয়। সত্যিকারভাবে ব্রাহ্মণ হচ্ছে যে মাতা আর পিতা। দেখেন আমরা মাতা পিতাকে, বুদ্ধ আবার বলছে যে ব্রহ্মাতি মাতা পিতা, আরে আবার এখানে বলতেছে বুদ্ধ আইসা বলতেছে যে মাতরং পিতরং হত্য হন্তা অনিগ হতি ব্রাহ্মণ। কথার অনেক বেশ কম আছে। একটা মিলন হয়ে একটা জিনিসের সৃষ্টি হওয়া, এটা শুধু ইয়েতে নয়, ফুলের মধ্যে দেখবেন যে কোনো জায়গায় অর্থাৎ এন নাম্বার টয়েস এন নাম্বার, আমাদের শরীরে যেই ইয়েটা আছে এটারে অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টির নাম্বারকে বলে এন নাম্বার, টয়েস এন। যখন একটা নাম্বার থাকে তখন কিছু হয় না, তখন এইটা এই রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে এগুলা বিভাজন হয়ে পরে এই যে বলেন এই যে জন্মের অন্ত চাইছেন না, অর্থাৎ জন্ম হলেই তো আমার দুঃখ, ভাত খেতে হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ইজ গোয়িং অন আফটার আওয়ার বার্থ। তাহলে এটা বন্ধ হলেই এই যে পেতানাং উপকাপতি এতাওয়ারি বাহাপুরা পারিপুরান্তি সাগরং এওয়ামেওয়া ইতুদিন্নং পেতানাং উপকাপতি এতাওয়াতাসা তম্মেহি সম্পাদং পুণ্য সম্পদং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূত অনুমোদন্তু সাব্ব সম্পত্তি ইসিদ্ধিয়া আকাশট্টাসা ব্রহ্মাট্ঠ দেবনাগা ময়িদ্দিকা পুয়ন্তং অনুমোদিত্বা শিরং রাক্কান্তু বৌদ্ধ শাসনং শিরং রাক্কান্তু জিনদেশনং শিরং রাক্কান্তু মাং বাহাং হুতু পমোচ্ছতু বাবাতু টিট্টাতু।